25 বছরে আমরা যেই জিনিসটা করতে পারি নাই, যে ফরম্যাট ভাগ করতে পারি না, আমরা এক ফরম্যাট ভালো করলে আরেক ফরম্যাটে সুযোগ পেয়ে যায়, এক ফরম্যাট খারাপ করলে আরেক ফরম্যাট ড্রপ পড়ে যায়। তো সৌম্য সরকার একটু আনলাকি আমি বলবো, যে ও 3টা ফরম্যাটই খেলেছেন বাংলাদেশের হয়ে, এবং তার ডেবু হয়েছে কিন্তু 2014-তে। এখন অলমোস্ট আপনার 11 বছর চলছে, এখনও সে সেটেল হতে পারছে না কোনো পজিশনে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, ক্রিকেট ফলো করি, আমার কাছে মনে হয় যে তাকে একটা ফরম্যাটেই আমরা যদি এখন জাস্ট বিবেচনা করি যে তুমি শুধু ওয়ান ডে ক্রিকেট খেলবা, কারণ এই ফরম্যাটটা তার অ্যাভারেজ বলেন, স্ট্রাইক রেট বলেন, এক্সপিরিয়েন্স বলেন, চমৎকার। তো প্রথম ম্যাচটা আনলাকি, রান করতে পারেনি। আমি আশা করব যে আজকে এবং নেক্সট ম্যাচে সে পারফর্ম করে তার এই জায়গাটা সেটেল করবেন। কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো এক্সাইটিং ওপেনারও আছেন, তানজিম তামিম বলেন, পারভেজ ইমন, এখন সাইফ আবার ওয়ান ডেতে ঢুকেছেন, টি20ও খেলছেন। তো সৌম্য সরকার আমার মনে হয় যে আর কি সময় এসেছে যে এভরি সেকেন্ড ইনিংসে আসলে তার একটা পারফর্ম করাটা উচিত। এখন যেহেতু 11 বছর ধরে খেলছেন, এখন তার গেম সিচুয়েশনটা বলেন এবং তার ইনিংস বিল্ড করার যে জিনিসগুলা, এটা তার এখন রপ্ত হওয়া উচিত।